আসসালামু আলাইকুম। আজকে আমি কোয়েল পাখি রান্না করব। 4টা কোয়েল পাখি কেটে ধুয়ে নিয়েছি। আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। মশলা পাতিলে তেল ঢেলে দিলাম, সয়াবিন তেল দিলাম। এখন একটু সরিষার তেল দিব। সয়াবিন সরিষা দুটো মিলে এর ভিতরে একটু পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমি নাড়ছি, একটু লাল লাল বাদামি কালার হবে। রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেলে পানি দিয়ে দিলাম। এর ভিতরে এখন একে একে আমি সব মশলাগুলো দেবো। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ দিলাম। এরপরে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে দিচ্ছি। আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি একটু ঝাল বেশি খাই, আপনারা হয়তো মনে করবেন এত মরিচ এত হলুদ। আমার বাসায় ঝালটা বেশি চলে। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে আসবে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এর ভিতরে পাখিটা ছেড়ে দিলাম। পাখি ছেড়ে দিলাম, নেড়ে ছেড়ে ভালো মতো ভিতরে একটা পানি ছাড়ে একটু কষিয়ে নিব। ভালো মতো নেড়ে ছেড়ে মশলাটা যাতে ভিতরে ভালো মতো ঢোকে, এই জন্য নেড়ে ছেড়ে নিচ্ছে ভালো করে। ভালো মতো কষানো হয়ে গেলে এরপরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি কিছুক্ষণ রাখবো। তাই আমার হয়ে আসছে, তেল উঠে গেছে। এখন এটাকে আমি পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি। জানি না আপনারা সবাইকে কীভাবে রান্না করেন, আমি আমার মতো করে রান্না করলাম। কেমন হয়েছে জানাবেন আপনারা। আল্লাহ হাফেজ। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।